কাদের টাকা দিয়ে পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে তুহিন মালিক। যে আপনি ইসলামী ব্যাংক প্রসঙ্গ হলো যে ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা বলা হচ্ছে আর কি। না, এটা তো মন্ত্রীরা দীর্ঘদিন ধরেই বলছেন, গত প্রায় 3-3.5 বছর তারা নিচ্ছে না ধরে আমরা শুনছি যে ইসলামী ব্যাংক, আব্দুল বারাকাত সাহেবও এটা বের করেছেন গবেষণা করে, যে ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। সরকারের সমস্ত মন্ত্রী, পিএম পর্যন্ত বিভিন্ন সময় বলেছেন যে এরা জঙ্গিদের অর্থায়ন করে। তার মানে পিএম যখন 3 কোটি টাকা নিলেন, তখন প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগের জঙ্গি, কারণ উনি তো টাকা নিয়েছেন। আর এমন এক অবস্থায় আমরা চলে গেছি, জাতীয় সঙ্গীত গাইতে পয়সা দরকার হবে। জাতীয় সঙ্গীতকে আমরা এরকম পণ্যে বানিয়ে ফেলেছি, মানে এমন রূপান্তর করে ফেললাম। আর আপনি সোনালী ব্যাংকের মানুষের দৃষ্টিভঙ্গিটা সোনালী ব্যাংকের থেকে সরে এখন ইসলামী ব্যাংকে নিয়ে গেছে। এবং আজকে যখন উদীচী, নির্মূল কমিটি এরা প্রত্যেকে প্রত্যাখ্যান করেছে যে না, আমরা এই প্রোগ্রামে থাকবো না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তারাও বলছে থাকবো না। তাহলে গানটা আপনি কার জন্য করছেন? আর যেটা মুর্তজা সাহেব বললেন যে গিনিস রেকর্ডটা অ্যাকচুয়ালি করা হয় কোনো ব্যক্তির বিষয়ে, ব্যক্তির কোনো সাফল্যের বিষয়ে, নখ বড়, চুল বড়, দাড়ি বড়, এটা নিয়ে। এবং আপনার মনে আছে কিনা 1994 সনে আমাদের প্রবাসী শিল্পী রুহুল আমিন কাজল, উনি সুইডেনের রাস্তায় স্ট্রিট পেইন্ট করে প্রথম গিনিস বুকে ওনার নাম লিখিয়েছেন। আমাদের টেবিল টেনিসের মহিলা চ্যাম্পিয়ন 16 বার যিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন, জবিরা রহমান লিনু, উনিও কিন্তু গিনিস রেকর্ডের নাম লিখিয়েছেন। তো উনারা কিন্তু গিনিস রেকর্ডের নাম লেখানোর জন্য এই কাজগুলা করেননি। উনাদের কাজই কিন্তু ওনাদেরকে নিয়ে গেছে গিনিস রেকর্ডে নেওয়ার জন্য। তো আজকে আপনি লাখো কণ্ঠে গান গাইবেন, এটা তো রবি করে। রবি মানে টেলিফোন কোম্পানি, বাণিজ্যের জন্য। তো আপনি জাতীয় সঙ্গীতকে বাণিজ্যে পরিণত করলেন, আর পুরো ক্রেডিটটা চলে যাচ্ছে ইসলামী ব্যাংকের কাছে। যে যত কথাই বলুক না কেন, এই আলোচনা সমালোচনায় কিন্তু লাভবান হয়ে গেছে ইসলামী ব্যাংক, যে তারাই স্পন্সর করছে, তারাই তৈরি করছে, এবং তাদের সুরেই গান গেতে হচ্ছে আসাদুজ্জামান নূরদেরকে। এই যে আমরা জাতীয় সঙ্গীতকে এমন পর্যায়ে নিয়ে গেছি এই সরকার, মানে কিছু জিনিসকে, যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি, যে একটা শব্দ আছে না, যে পাখি পাকা পেঁপে খায়, এটা গ্রামাটিক্যাল কিন্তু 100% সঠিক। গ্রামারে কোনো ভুল নেই, ব্যাকরণে কোনো ভুল নেই, কিন্তু এই শব্দটা যদি আপনি বারবার বলেন আর দ্রুত বলেন, যে অবস্থা ঘটবে, মুক্তিযুদ্ধের চেতনা আর এই শব্দগুলোরও একই অবস্থা সরকার করিয়ে দিয়েছে। দুর্ভাগ্য। যাই হোক, রুবায়েত ফেরদৌস, এই যেটা আমার যেটা মনে হয় যে কেন এরকম খোঁজে, দেখবেন যে যারা খুব দুর্বল, নিঃস্ব, হারিয়ে যাওয়া,